ম্যাডাম আপনার পার্সেল। আমার স্বামী আমার মেয়েকে নিয়ে পার্সেল ডেলিভারি করছে, তাও আবার আমার গেটের সামনে। না না, এটা কোনোভাবেই সাব্বিরকে বুঝতে দেওয়া যাবে না। না না, তাহলে আমার সংসার নষ্ট হয়ে যাবে। কে বলুন? হ্যাঁ ম্যাডাম আপনার পার্সেলটা নেন। এখানে কি হয়েছে? ও, পার্সেল ম্যান আসছেন? জি স্যার, স্যার আপনার একটা পার্সেল রয়েছে স্যার। জি, এই পার্সেলটা আমি আপনাকে অর্ডার দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, এই পার্সেলের পেমেন্টটা তো আপনাকে অনলাইনে করা হয়েছে, তাই না? জি স্যার, পেমেন্টটা অনলাইনে করা আছে স্যার। তাহলে আমি এখন আসি। এই দাঁড়ান। আচ্ছা, বুঝলাম না, আপনি পার্সেল দিয়ে আসছেন, ওকে, কিন্তু আপনার কোলে এত ছোট একটা বাচ্চা। আচ্ছা, এই বাচ্চার কি মা নেই? ও স্যার, ওর মার কথা বলছেন? স্যার এইসব কথা এখন নাই বলি স্যার। আচ্ছা স্যার, তাহলে আসি আমি এখন। এই দাঁড়ান, আমি বুঝতে পারছি আপনার কোনো একটা কষ্ট লুকিয়ে আছে, তা আপনি এখানে বলতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, আপনার বাচ্চাটাকে দেখে তো মনে হচ্ছে যে ঘেমে গেছে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি এখানে আসেন, একটু রেস্ট করেন, তারপর না হয় আপনি চলে যান। আসেন প্লিজ। আচ্ছা স্যার, যেহেতু আপনি এতই অনুরোধ করতেছেন, আচ্ছা স্যার ঠিক আছে। আমার মেয়েটাও অনেক গরমে ঘেমে গিয়েছে, আর আমার মেয়েটাকে কিছু খাওয়াই। অনেক টাইম হয়েছে আমরা দুজনে বাইরে মানুষের বাসায় বাসায় পার্সেলগুলো ডেলিভারি দিতেছি। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আসুন। আমার জামাই তো ভিতরে ঢুকে গেছে, না জানি সব কিছু বইলেই দেয়। তাহলে তোমার সংসারটা শেষ। আল্লাহই জানি কি হয়। যাই। মানে বসুন। শোনো, কি ব্যাপার? এই তো দেখি আমার স্ত্রী তাহলে কি এই ছেলেটিকে বিয়ে করেছে? ও আচ্ছা, তাহলে আমার বুঝতে বাকি নাই। মানে শোনো, কি বলি, ওই ওনার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, নাও। থাক থাক স্যার, আমার আর ঠান্ডা পানি লাগবে না স্যার। ঠান্ডা পানি আমি খাবো না। আমি আমার মেয়েটাকে একটু দুধ খাওয়ায়ে আমি চলে যাব। আমার ব্যাগে অনেকগুলো পার্সেল রয়েছে। না মা, না মা, অনেকগুলো পার্সেল আছে। পার্সেলগুলো আমি দিয়ে বাসায় যাবো। এই যে মা, এনো এনো মা, এনো এনো। আরে, আমার বাবুটা কিভাবে কান্না করতেছে, আমি মা হয়ে কোলে নিতে পারতাছি না। সাব্বির যদি এসব জানতে পারে যে উনি আমার হাজবেন্ড, ওটা আমার বাচ্চা, তাহলে আমার সংসারটাই শেষ হয়ে যাবে। কি যে করি এখন। কি ব্যাপার, এভাবে কি ভাবতেছো তুমি? না না, কিছু না। মানে ভাই, আমি তো আপনাকে বলেছিলাম এই বাচ্চার মা কি নাই। প্লিজ বলুন না, প্লিজ বলুন, এই বাচ্চার কি মা নাই? স্যার আমি বিষয়গুলো বলতে চাইছিলাম না, যেহেতু আপনি এত অনুরোধ করতেছেন। তাহলে তাহলে শুনুন স্যার। স্যার ওর মাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের 5 বছরের ভালোবাসা। স্যার কি বলবো আপনাকে আমার কষ্টের কথা। আজকে যদি ভালোবেসে যদি বিয়ে না করতাম, তাহলে ওর মা মনে হয় ওকে রেখে চলে যেত না। যেহেতু ভালোবেসে বিয়ে করেছি তো, অনেক যত্নে রেখেছিলাম তো, এই জন্যই তার মা তাকে রেখে চলে গিয়েছে। স্যার আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বলতেছি। আমাদের 5 বছরের সম্পর্ক, 5 বছর সম্পর্কের পরে আর কি বিয়ে করেছিলাম। হ্যাঁ স্যার, কি বলবো কষ্টের কথা স্যার। আজকে আমার ছোট এই মাসুম বাচ্চাকে কোলে করে মানুষের বাসায় পার্সেল ডেলিভারি করতে হয়। স্যার আমি আমার স্ত্রীকে এত যত্নে রেখেছিলাম, আসলে সে ভুলে গিয়েছিল সে কি দুনিয়াতে আছে নাকি জান্নাতে আছে। স্যার জানেন, আমি অফিস থেকে যখন বাসায় গিয়েছি, আমার স্ত্রী আমার সাথে সবসময় বাজে ব্যবহার করেছে, যা খুশি তাই করেছে আমার সাথে স্যার, তাকে ভালো রাখার জন্য। স্যার আপনি জানেন না, আমি অফিস শেষ করে রিক্সা চালিয়ে টাকা উপার্জন করেছি শুধুমাত্র তাকে ভালো রাখবার জন্য। তার যে এত চাহিদা ছিল, তার চাহিদা আমি পূরণ করতে পারিনি বলে স্যার আমাকে রেখে সে অন্য একটা ছেলের হাত ধরে স্যার চলে গিয়েছে। তার বোঝা উচিত ছিল তার ঘরে ছোট্ট একটা সন্তান রয়েছে। স্যার একটা মা কি কখনো পারে তার ছোট এই যে মাসুম একটা বাচ্চাকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে? আপনি বলুন।
তার মা সেই কাজটা করেছে স্যার। আমার বাসায় কোনো জিনিসের আমি তার জন্য অভাব রাখিনি। যখন যেটা চেয়েছে তখন সেটা স্যার আমি পূরণ করেছি। তার এমন কোনো শখ আহ্লাদ নাই যে আমি পূরণ করিনি। তারপরেও স্যার আপনি বলুন, আমার এই মাসুম বাচ্চাটাকে রেখে সে চলে গিয়েছে। জানেন না স্যার, তার জন্য আমি আমার পরিবারকে ত্যাগ করেছি, আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি। আমার বাবা কতবার নিষেধ করেছিল, বাবা বাবা তুমি এই মেয়েটাকে বিয়ে করো না। তারপরে ওই যে আমি বললাম যে ভালোবেসে বিয়ে করেছি। আপনি জানেন না, এই মেয়েটির জন্য আমি আমার বাবাকে ত্যাগ করেছি, আমি আমার মাকে ত্যাগ করেছি। আমি ঢাকা শহরে ছোট একটা চাকরি নিয়েছি। চাকরির টাকাতে আমি আমার বাসা ভাড়া দিতে পারি না, আমি খাইতে পারি না। তারপরেও আমি চাকরির পরে আমি রাতভর আমি অটো ভ্যান চালিয়েছি, রিক্সা চালিয়েছি, টাকা উপার্জন করেছি শুধুমাত্র আমি আমার স্ত্রীকে সুখে রাখবার জন্য। আর আমার সেই স্ত্রী আমাকে রেখে, আমার বাচ্চাটাকে রেখে, আমার ছোট বাচ্চাটাকে রেখে চলে গিয়েছেন। স্যার কোনো মা কি পারবে তার এই ছোট বাচ্চাকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে? আপনি বলুন। এখন তো বলতে পারবেন না স্যার। এই জন্য স্যার আসলে আমি বলতে চাইনি আমার জীবনের স্টোরিগুলো স্যার। আসলে স্যার দেখেন, এখন মানুষের বাসায় বাসায় আমি আমার বাচ্চাটাকে নিয়ে পার্সেল ডেলিভারি করি। আমার বাচ্চাটাকে কেউ রাখবে বা একটু কাছে রেখে তাকে যে খাওয়াবে এমন কেউ নাই। দেখেন আমি তার খাবার সবসময় আমার কাছে নিয়ে এই রোদ্দুরে, এই গরমে তাকে আমি নিয়ে বেড়াচ্ছি। আমি নিজের খাবার খাইতে পারি না, আমি আমার মেয়েকে খাবারটা দিব কীভাবে বলুন এই গরমে? তারপরেও ও তো আর কোনো অপরাধ করেনি বলে। ও কি কোনো অপরাধ করেছে? ও তো একটা মাসুম বাচ্চা, ও তার অপরাধ করেনি। আল্লাহ হয়তোবা ভালোবেসেছে, তাই হয়তোবা কন্যা সন্তান আমাকে দিয়েছে। কিন্তু আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব, মানুষের মতো মানুষ করব। যেমনটা ওর মা শিক্ষিত কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি, তার বাবা মা তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। যদি তার বাবা মা তাকে সুশিক্ষায় শিক্ষিত করতো তাহলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। তাহলে সে বুঝতো একটা সন্তানের ভালোবাসা, একটা সন্তানের কষ্ট, একটা স্বামীর না বলা বেদনা। স্যার ওই যে আমি আপনাকে বললাম না যে আমি নিজে খাইতে পারি না, আমি আমার মেয়েটাকে খাওয়াবো কীভাবে? তাহলে শুনুন এই কথাটা কেন বলেছি। আসলে স্যার ওর মা যখন ওকে রেখে চলে যায় তখন ওকে রাখার মতন কেউ ছিল না। তারপরে কি করবো আসলে আমি ভেবে পারতেছিলাম না যে আমি কাজ করব কিভাবে আমার মেয়েটাকে রেখে, আমার মেয়েটাকে নেওয়ার মতো কেউ নাই। তারপরে আমি প্ল্যান করি যে আসলে ফুড ডেলিভারি কাজটা করব বা পার্সেল ডেলিভারি কাজটা করব। কিন্তু স্যার কি বলবো স্যার, এখন আমার মেয়েটাকে নিয়ে মানুষের বাসায় এই রোদ্দুরে পার্সেল ডেলিভারি কাজটা করি স্যার। এর থেকে স্যার আমার বলা আর কিছু নাই স্যার। আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে স্যার। মেয়েটা জানেন খুব কান্না করে তার মায়ের জন্য, খুব কান্না করে মেয়েটা। ছোট মাসুম বাচ্চা তো, ওকে আর বোঝে বলেন? দেখেন মার জন্য কান্না করে, কিন্তু ওর মা কেমন কেমন বলুন? ছোট একটা মাসুম বাচ্চাকে রেখে অন্য একটা ছেলের হাত ধরে চলে গিয়েছে। আসলে এরা এরা মা নামে কলঙ্ক। আমি দেখেছি আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। আমি দেখেছি আমার মা আমার ছোট ভাইটাকে কত কষ্ট করে নিজে না খেয়ে আমার ছোট ভাইকে খাইয়েছে, আমাকে খাওয়াইছে। একেই বলে মা। সে নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। বাবা তার নিজের গায়ে কাপড় থাকে না তার সন্তানদের জন্য, তার সন্তানকে সবসময় ভালো কাপড় দেওয়ার চেষ্টা করে। বাবা নিজে না খায় তার ছেলের জন্য, তার সন্তানের জন্য পরিশ্রম করে রেখে যায়। আর আমরা কেমন মা হলাম, আমরা কেমন বাবা হলাম বলুন? যে সন্তানের কষ্ট বুঝি না, সন্তানকে ডাস্টবিনে ফেলে চলে আসি। আপনারা বলুন? আমার না বলার কোনো কিছু নাই। এই যে মা, কেন্দ্র নাও মা, এই যে মা যাচ্ছে মা, চলো। স্যার কি বলবো, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, আমি আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছি স্যার। আচ্ছা স্যার তাহলে আসি স্যার, ভালো থাকবেন। এই যে ভাই দাঁড়ান। জি স্যার বলুন। আসলে কি বলবো, আপনার কথাগুলি শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার অনেক মায়া লাগে। আসলে বিশ্বাসই করতে পারতেছি না, ওর মা এতটা পাষাণ কিভাবে হয়? আচ্ছা, আপনি কি ওর মার কোনো খোঁজ খবর নেননি? জি স্যার, অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু স্যার আজকে আমি তাকে খুঁজে পেয়েছি।
আমার আর কষ্ট করা লাগলো না স্যার। কি বলছেন ভাই? পেয়ে গেছেন মানে? কোথায় সে? স্যার সে আর বেশি দূরে না স্যার, আপনার পাশে যে বসে আছে ইনি হচ্ছে এই মেয়ের মা, মানে আমার স্ত্রী। মানে এই উনি কি বলছে? এই বাচ্চার মা নাকি তুমি? যা বলছে সত্যিই বলছে। হোয়াট ডু মিন? কি বলছো এগুলা? তুমি কিভাবে এই বাচ্চার মা হও? মানে আমি তো কিছু বুঝতেছি না। এই তার মানে তুমি কি এই বাচ্চাটাকে তুমি আমার সাথে সম্পর্ক করেছো? তুমি তো একটা ঠকবাজ। তুমি এই বাচ্চাকে ঠকাইছো। তুমি এই বাচ্চার বাবাকে তুমি ঠকাইছো। কি বলে সব? হ্যাঁ, এই যে মাসুম বাচ্চাটা, এই বাচ্চাটার দিকে তুমি তো একবারও তাকালে না। হ্যাঁ, এই বাচ্চাটা মা ছাড়া কিভাবে সে থাকতে পারে? হ্যাঁ, কতই না কষ্ট হয়। সেটা কি খবর একবার রাখছো তুমি? কেমন মা তুমি? সি 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 সি। আর তুমি এরকম একটা বাচ্চা রেখে, এরকম একটা স্বামী রেখে তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখাইছো। সি 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 সি। আমি কখনো ভাবতে পারিনি, তোমাকে একটা ভালো মানুষ মনে করেছিলাম। তোমার মতো বেইমান আর তোমার মতো ফালতু মানুষ আমি কখনো দেখিনি। হ্যাঁ, আমি তখন আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। দোষ তো আমার। আমি মানুষ চিনতে ভুল করছি। ছি, তোমার মতো মানুষ যে এরকম হবে আমি তো কল্পনাও করতে পারিনি। কল্পনার বাইরে। ছি 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 ছি। দেখো, প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ভালো একটা স্ত্রী তার জীবনে দরকার হয়। আমি তোমাকে দেখে, তোমার মুখের দিকে তাকিয়ে আমি মায়া করেছিলাম। আমি ভাবছিলাম তুমি একজন ভালো ব্যক্তি হবে, ভালো একটা মানুষ হবে, তুমি আমার জন্য পারফেক্ট মেয়ে। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল, একদম ভুল। আমি কখনো ভাবতে পারি নাই যে তোমার মতো একটা মানুষের প্রেমে আমি পড়বো। আমি তোমার মতো একটা মানুষকে চাইবো, এমনকি আমার স্ত্রী করার জন্য। নো, নেভার। কোনোদিন এটা হতে পারে না। আমি কোনোদিন তোমাকে স্ত্রী হিসাবে আমি তো কখনোই গ্রহণ করব না। তোমার মতো মানুষ, এই তুমি কি মানুষ নাকি আর কিছু? হ্যাঁ, তোমাকে আমি কি বলবো? এমন একটা মাসুম বাচ্চার দিকে তাকালে কতটা মায়া লাগে। হ্যাঁ, কি একটা মাসুম বাচ্চা, হায় হায় রে। আর তুমি একটা মা হয়ে এই ধরনের কাজ করলা তোমার মাসুম বাচ্চাটাকে। দেখো তোমারই সামনে, তোমারই সামনে তোমার বাচ্চা কান্নাকাটি করছে, অথচ তুমি নিতে পারো নাই। কতটা শান্তিতে তুমি আছো। কথা আছে না, যে যেমন করে তার কর্মফলটা এমনই হয়। আল্লাহ তাআলা সহ্য করে নাই, সহ্য করে না আল্লাহ তাআলা। সেই জন্যই তুমি তোমার সন্তানকে আজকে কোলে নিতে পারছো না। যাই হোক, তোমাকে আমি আর কি বলবো? কি বলবে তুমি আমার সাথে দেখো, বলো। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। ভুল? এটা কি ভুল বলে? এটাকে ভুল বলো না, এটাকে বলা হয় চরম অন্যায়। এই অন্যায় তুমি করেছো, সেই অন্যায়ের প্রতিদান তুমি পাবে। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা? হ্যাঁ, এই যে তোমার মাসুম বাচ্চা আর এই যে তোমার স্বামী, তোমার সামনেই তো আছে। যদি ক্ষমা চাইতেই হয় তুমি তাদের কাছ থেকে ক্ষমা চাও, আমার কাছে না। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। কি কি তোকে আমি মাফ করবো? হ্যাঁ, তোকে যদি আমি মাফ করি না, স্বয়ং আল্লাহ না আমাকে মাফ করবে না। তুই কত বড় বেয়াদব করা নিচের মাইন্ডের লোক সেটা না, সেটা আমার পরিবার এবং তোর পরিবার সবাই জানে। তুই কতটা খারাপ যে তোর ছোট একটা বাচ্চাকে রেখে তুই এই স্যারের হাত ধরে পালিয়েছিস। এই তোর বোঝা উচিত ছিল তোর ঘরে ছোট একটা বাচ্চা রয়েছে। থাক মা, এই যে মা চলে আসছি, মা এই যে মা আমরা এখন চলে আসছি। তোকে মাফ করবো? তোর আমি কোনো মাফ করবো না। আচ্ছা মা, স্যার প্লিজ, আমার মেয়েটা খুব কান্নাকাটি করতেছে, আমি এখন থাকতে পারতেছি না। আর তার মুখখানা আমি আর দেখতে চাই না। তার মুখখানা যে এখানে এসে আমার দেখতে হবে, এটা যদি জানতাম তাহলে আমি কখনো পার্সেলটা আনতাম না। ও কেমন নারী তার ঘরে ছোট্ট একটা সন্তানকে রেখে আপনার মতন স্যারের হাত ধরে পালিয়েছে, মানে আমার ছাড়া বেটার আপনাকে পেয়েছে, তা আমাকে রেখে আপনার কাছে চলে আসছে। তাহলে আপনি একবার ভাবুন, আপনার ছাড়া বেটার কাউকে পালে আপনাকে ফেলে তার হাত দিয়ে চলে যাবে, এটা হচ্ছে কেমন নারী। ও কেমন মা একবার আপনি ভাবেন, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে রেখে ও আপনার হাত ধরে চলে আসছে। যাই হোক স্যার, আমি কথা এখন বেশি বলতে পারতেছি না স্যার, আমি চলে গেলাম স্যার, বেয়াদবি নেবেন না। দাঁড়াও না, দেখো আমি ভুল করে ফেলাইছি, তুমি আমার মাফ করে দাও। আচ্ছা, কি ভুল করছো তুমি? হ্যাঁ, আরে তুমি যে একটা নারী আমাদের বিশ্বাসই হয় না। শোন, যে নারী কিনা এমন বাসুম বাচ্চা রেখে এমন একটা স্বামীর ঘর ভেঙে আমার কাছে আসতে পারে, সে যে আমাকে রেখে আরেকটা ছেলের কাছে যে যাবে না, আরেকটা ছেলের হাত ধরে যে চলে যাবে না, এটা কি গ্যারান্টি আছে? তোর মতো মহিলা আমার বউ হওয়ার যোগ্যতা কখনই রাখে না। তোকে তো আমি বউ বলে মানি না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। মাফ করে দাও তুমি আমাকে, আমি ভুল করে ফেলাইছি। আরে তোর সাথে যে কদিন থাকছি না,
এইটাই আমি মনে করি আমি অন্যায় করছি, আমি আমার নিজেকে ক্ষমা করতে পারছি না। শোন, আমি মেজাজ আমার খারাপ, যা চলে যা, এক্ষণ এই মুহূর্তে থেকে চলে যা, তোর মতো মেয়ে আমার দরকার নেই, যা।